নমস্কার বন্ধুরা, শ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কম বেশি আমরা প্রায় সবাই গাজরের হালুয়া খেতে খুবই ভালোবাসি। তাই কিভাবে খুব সহজ পদ্ধতিতে গাজরের হালুয়া তৈরি করা যায় রইল তারই রেসিপি। প্রথমে আমি 5টা গাজর নিয়েছি। গাজরটাকে খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এক এক করে সমস্ত গাজরগুলোকে আমি এইভাবে কুড়ে নেব। সমস্ত গাজরগুলো আমার কোরানো হয়ে গেছে। এরপর গ্যাসে কড়া বসিয়ে 1 চামচ ঘি দিয়ে আগে থেকে কাজু কিশমিশ ভিজিয়ে রাখা ছিল, সেই কাজু কিশমিশটা ভেজে তুলে রাখছি। এখানে কাজুগুলোকে আমি ভেঙে নিয়েছি, আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। কাজুগুলো ভাজা হয়ে গেছে, এরপর একটা আলাদা জায়গায় তুলে রাখছি। আবারও কড়াতে 4 চামচ ঘি দিয়ে গাজরগুলো খুব ভালো করে ভেজে নেব। গাজর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দুধটা আমি গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 1 কিলো দুধ নিয়েছি। দুধটাকে আগে থেকে জাল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে প্রায় 500 গ্রাম করে নিয়েছিলাম। সেই গাঢ় দুধটা গাজরের মধ্যে দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। দেখুন রঙটাও কি সুন্দর পাল্টে গেছে। এরপর স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করলাম। চিনিটাকে একটু মিশিয়ে নিয়ে 2 থেকে 3টে ছোটো এলাচ গুঁড়ো করে গাজরের হালুয়ার উপরে ছড়িয়ে দিলাম। এরপর ঈষদুষ্ণ গরম জলে 4 চামচ গুঁড়ো দুধ গুলে গাজরের হালুয়ার মধ্যে অ্যাড করছি। এতে হালুয়ার টেস্টটা খুব সুন্দর হয়। চাইলে আপনারা ওপর থেকে খোয়া ক্ষীরও দিতে পারেন। এরপর ভেজে রাখা কাজু কিশমিশ আর 1 চামচ ঘি ওপরে দিয়ে একটু নেড়ে নিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন আমার গাজরের হালুয়া রেডি। এরপর এই হালুয়াটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি। দেখুন হালুয়াটা কি সুন্দর বসে গেছে বা গাঢ় হয়ে গেছে। এরপর যে কোনো রুটি, পরোটা, লুচির সাথে পরিবেশন করুন, কিংবা খাবার শেষে ডেজার্ট হিসেবেও এটা খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।